আমার তো আপন বলতে আর কেউ রইলো না। জানি তো এই কথাই বলবো। কে বলেছে তোমার আপন বলতে কেউ নেই? তোমার ভাই তো আছে, যাও ভাইয়ের সাথে গিয়ে জেলে থাকো। এটা ঝগড়ার সময় না মনি। তোমার বাবা যদি আমাদের হেল্প না করতো, আমাদের কি অবস্থা তো আমি জানি না। অন্তত আমার মুখের দিকে তাকিয়ে হলেও চলো। না, নো 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 নো, না মানে না, আমি যাব না তোমার সাথে। রাশেদ, আমার মেয়ে যখন চাইছে না, তুমি জোর করবা না। জোর করা আমি একদম পছন্দ করি না। বাসা যাও, রেস্ট নাও, বিজনেস নিয়ে ভাবো। তুমি তো মানুষ চেনো না। যদি মানুষই চিনতে, তাহলে আরিফ কেমন করে তোমার বন্ধু হয়? বাবা, আমি আপনাকে বা মনিকে চিনতে ভুল করিনি। আসলে জীবন আমাকে চিনেনি। জন্মই আমার আজন্ম পাপ বাবা। হ্যালো, হ্যালো রাশেদ। আরে তুই লাইনে আসুস কিনা বুঝতেছি না তো, একটু সারা শব্দ দে। তাহলে তো বুঝি না লাইনে আসুস তুই। দোস্ত শোন, হ্যাঁ আমি তোর কাছ থেকে 30 লাখ টাকা মাইরা দিছিলাম, কিন্তু কিন্তু দেখ আল্লাহ তোর কর্মগুণে তোর কিন্তু কম দেয় নাই। আল্লাহর রহমতে অনেক পাইছিস তুই। আর আমি এই কাজটা কেন করছিলাম? মনির বাবার সাথে কিন্তু আমি আরিফ তোকে আলাপ করা দিছিলাম, পরিচয় করা দিছিলাম, অথচ উনি ভালোবাসলেন তোকে, আমাকে না। আমি আমি এই রাগ থেকে তোর সাথে বেমানিটা করছিলাম দোস্ত। দোস্ত আমার কি মাফ করে দেওয়া যায় না? আচ্ছা রাশেদ দেখ, আমি কেন তোর বাবার কথা জিজ্ঞেস করছি জানিস? তুই কি তোর বাবারে মাফ করিস নাই? বল, করিস নাই? তুই আমার চরম বিপদের মুহূর্তে আমার সকল সঞ্চয় নিয়ে পালিয়েছিস। সেটা মনির বাবা বুঝতে পেরেছিল বলেই আমাকে সাহায্য করেছিল। তোর মতো নিকৃষ্ট মানুষের শাস্তি হওয়া উচিত। বাবা, আমি টাকা পাঠিয়েছি। বাবা, আমি আসছি, এক্ষুনি আসছি। বাবা, বাবা, আমি গত সোমবার এই ব্যাংক থেকে 25 লাখ টাকা তুলে আরিফকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছি। আপনি টাকা পাননি? আমি টাকা পাইনি। বাবা, আমি টাকা পাঠিয়েছি। আমি বললাম তো আমি টাকা পাইনি। আমিও বললাম যে আমি টাকা পাঠিয়েছি। আরিফকে রিং দাও। The number you dialed is not a working number.